শো করাই খুব পছন্দ হলো বলেই নিলাম, না হলে কিন্তু নিতাম না। দেখুন খুব পছন্দ হয়েছে বলেই নিয়েছি, না হলে নিতাম না। কারণ খুব একটা ভালো ওষুধ। আর এখানে বোর্ড রয়েছে, এখানে একটু পর্দা দিয়েছি একটু প্রফেশনাল বা সৌন্দর্যের জন্য। দেখতে পাচ্ছেন পর্দা দিয়েছি। আর টেলের ফেদার দেখুন আমার সব থেকে পুরনো ব্রিড, যেটা আমি যখন প্রথম ভিডিও শুরু করি, আপনারা শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন এর কাহিনী যেদিন থেকে শুরু হয়েছে, আর আমার ইউটিউবের জার্নিটাও সেদিন থেকেই শুরু হয়েছে। আমি বলে দিচ্ছি, কোয়ালিটি দেখা হচ্ছি। দেখুন এই যে ফিল দেখুন, ফিমেল দেখতে পাচ্ছেন। চণ্ডীপুর পাখিরহাটে ভিডিও দেওয়া শুরু করি, তো সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে রেসপন্স ভালোবাসার জোরেই কিন্তু আজ আমি এতটা এগিয়েছি। আশা করি পরবর্তীতে আপনাদের রেসপন্স ভালোবাসা আমি আশা থাকবো। আপনারা যদি সাপোর্ট আর ভালোবাসা দেন, আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছতে পারবো। আমরা পায়রা শো করবো, নাহলে কিন্তু ভিডিও রেসিও অনেক হয়ে যাবে। এবার আস্তে আস্তে কিন্তু ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে। আপনারা যেভাবে কমেন্ট করবে সেইভাবে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যেরকম ভিডিও করেছি, তো এখানে ডালি দেখাচ্ছি, এই দেখুন একটা, আর এখানে একটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, যেহেতু এখন নতুন বছর, তো আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, আজকে একটা নতুন ফার্মে এসেছি। তো এই ফার্মটা হচ্ছে SM অ্যানিমেল কেয়ারের, মানে আমার। তো আপনাদের প্রচুর পরিমাণে কমেন্ট থাকতো দাদা, বা আমি হাটে গেলে আপনারা জিজ্ঞাসা করতেন দাদা আপনার বাড়িতে কি পাখি আছে, আপনার ফার্ম আছে কিনা। তো প্রচুর এইভাবে কমেন্ট থাকতো, অনেকে ফোনেও আমাকে বলতো। তো অ্যাকচুয়ালি আমার কাছে পায়রা থাকতো, কিন্তু সেই পরিমাণে বা সেরকম ফ্যান্সি কোনো পেজও ছিল না, আর আমার কাছে সুন্দর একটা ফার্মও ছিল না আপনাদেরকে ব্রিড করানোর জন্য। তো আপনাদের কমেন্ট দেখে আমি অতি উৎসাহিত হয়ে একটা খুবই পরিশ্রম করে বলতে গেলে আমি একটা ফার্ম গড়েছি বা ফার্ম তৈরি করেছি, সেগুলো আপনাদের কাছে দেখাবো। আর এবং আমার কাছে প্রায় এদিক ওদিক করে প্রায় 20 পেয়ারের মতো ফেন্সি পিজন আছে, ওগুলোও আপনাদেরকে দেখাবো। আর এমন আমার বাড়িতে কি ফেন্সি পিজন কিভাবে ব্রিডিং করছে, আমি কি মেডিসিন দিচ্ছি, সমস্ত কিছু আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। আশা করছি যদি ভিডিও রেশিওটা ঠিকঠাক থাকে, যদি বেশি হয়ে যায় তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আমার ফার্মে দেওয়ার চেষ্টা করবো। যে আপনাদের কমেন্ট যদি কিছু জানার থাকে, চলুন এক এক করে আমরা দেখবো। তার আগে আমরা আমার ফার্মটা একটু ঘুরে দেখাই, কারণ আপনারা সবাই কিন্তু কমেন্টে জানতে চেয়েছেন যে আমার ফার্মটা কি। এইগুলো আমার এই মোটামুটি কটাকে আমি নিজেও এখন জানি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পেয়ার ফেন্সি পিজন এই মুহূর্তে আছে, এবং হাই ফ্ল্যাগ পিজন আছে, ওগুলো ছাড়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন পেজ এইভাবে রয়েছে। আর এগুলো একটু হোয়াইট সিমেন্ট দিয়ে হোয়াইটনেস করেছি, যাতে ফার্মটা একটু ভালো লাগে। দেখতে পাচ্ছেন দেখুন হোয়াইট কালার দেওয়া রয়েছে। আর এই সিলিংটা দেখতে পাচ্ছেন, এটা সিট দেওয়া রয়েছে। সিট দেওয়ার কারণ একটা, যেহেতু এটা উপর তলায় আমার, তো সেই কারণে একটু সিট দিয়েছি। কারণ হনুমানের যে কি বলবো, আর যে আমার সিট ছাড়া অন্য কিছু টিকতোই না আমার, যেটা মনে হলো। সেই কারণে জিন্দালের সিট দিয়েছি। সিটে একটাই প্রবলেম দেখলাম, সিটে কিন্তু শীতকালে একটু প্রবলেম হয়। শিশির জমে এগুলো কিন্তু টপ টপ করে যেভাবে জল পড়ে, বা শিশির বাইরে যে গাছে জমে যেগুলো পড়ে পাতা থেকে, সেইভাবে কিন্তু এটা লিকেজ হয়। এই মুহূর্তে নেই, আজকে অ্যাকচুয়ালি আমার একটু ঠান্ডা পাওয়া, সেখানে আপনাকে দেখাতে পারছি না, একটু আছে। তো এটা তেমন কিছু প্রবলেম না। তো গরমকালে কি হবে সেটা আপনাকে জানাবো। দেখতে পাচ্ছেন এইটা সিট দেওয়া রয়েছে। আর এখানে আমার দুটো টিউব লাইট দেওয়া রয়েছে সিলিংয়ে, আর দুটো 100 পাওয়ারের বাল্ব রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জ্বালাই যেহেতু ভিডিও করেছি, তো এখানে জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখুন একটা, আর এখানে দুটো জ্বালাবো। ভিডিওর একটু অসুবিধা হবে বলে সেই কারণে বন্ধ রেখেছি, ভিডিও কমপ্লিট হয়ে গেলে বন্ধ করে দেবো। তো চলুন। আর এখানে একটু বোর্ড রয়েছে আমার, সুইচ বোর্ড। আর দেখতে পাচ্ছেন একটা সুইচ বোর্ড আছে। আর এখানে একটু লাইট দেওয়া রয়েছে লিকুইড। তো এটা মশা তাড়ানোর খুব একটা ভালো ওষুধ। তো আর এখানে বোর্ড রয়েছে, এখানে একটু পর্দা দিয়েছি একটু প্রফেশনাল বা সৌন্দর্যের জন্য। দেখতে পাচ্ছেন পর্দা দিয়েছি। আর এর পিছনে গ্রিল রয়েছে দেখুন, এটা খোলে, এটা এইদিকেই খোলে। দেখতে পাচ্ছেন। আর বাইরে নেট রয়েছে, তার বাইরে কিন্তু রয়েছে মসকিটো নেট রয়েছে। দেখতে পাচ্ছেন নিচে একটু সিট দিয়েছি, যাতে এর যে ডাস্টগুলো যাতে বাইরে না চলে যায়। দেখতে পাচ্ছেন এখানে পর্দা দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলুন আর বেশি এরকম আমাদেরকে মোটামুটি ফাঁকা ঘুরিয়ে দেখলাম। আর এটা ঠান্ডার জন্য বাইরে অ্যাকচুয়ালি ওয়্যার নেট দেওয়া রয়েছে, লোহার ওয়্যার নেট দেওয়া রয়েছে। তার এদিকটা আমি একটু দিয়ে রেখেছি, পেপার দিয়ে রেখেছি। বাইরের বাল্ব জ্বলে, সেই কারণে বাইরের পোকামাকড় প্রচুর পরিমাণে আসতে থাকে।
এখানে দেখতে পাচ্ছেন এগুলো জমা হয়ে গেছে, দেখুন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে মশা আদার্স যে প্রজাপতি এগুলো কিন্তু আটকে গেছে, ভিতরে আসতে পারে, আর ঠান্ডা থেকেও খুব রক্ষা পাচ্ছে পায়রাগুলো। তো চলুন এবার এক এক করে আমরা পায়রা শো করবো, নাহলে কিন্তু ভিডিও রেসি অনেক হয়ে যাবে। এবার আস্তে আস্তে কিন্তু ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে, আপনারা যেভাবে কমেন্ট করবে সেইভাবে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চলুন এবার আমরা এক এক করে পায়রাগুলো যেভাবে আছে সে রেখেছি সেগুলো আপনাদেরকে শো করাবো। চলুন। তো ফ্রেন্ডস দেখুন, প্রথমে আপনাদেরকে এক পেয়ার, কিন্তু আমার কাছে এক পেয়ারই আছে হোয়াইট ফিল্ডব্যাক। দেখুন হোয়াইট ফিল্ডব্যাক আছে, মেল ফিমেল কনফার্ম আছে। এই মুহূর্তে কিন্তু বেশি দিন আমার কাছে হয়নি, আমি 1-1.5 মাস নিয়ে এসেছি, ওরকমই হবে, 1-1.5 মাস হয়েছে। একবারে ব্রিডিং করে ডিম বাচ্চা করেনি, করবে হয়তো সম্ভবত নিউ অ্যাডাল্ট পেয়ার। ফিলের কোয়ালিটি ভালো আছে, দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিং, মেল ফিমেল একদম কনফার্ম। দেখতে পাচ্ছেন ফিল কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেল, সরি এটা হচ্ছে ফিমেল। আপনাদেরকে ফিলের কোয়ালিটি দেখাচ্ছি। দেখুন এই যে ফিল, দেখুন ফিমেল, দেখতে পাচ্ছেন ফিল, এবং পায়ের ফেদার সামান্য আছে মোটামুটি, দেখতে পাচ্ছেন পায়ের ফেদার। দেখুন দেখতে পাচ্ছেন এটা ফিমেল, দেখুন ফিমেল, ওটা হচ্ছে মেল। দেখুন মেল কিন্তু এগ্রেসিভ আছে, দেখতে পাচ্ছেন। দেখুন আমি কিন্তু খুবই আপনারা জানেন আমি অনেক ফার্ম ভিজিট করে থাকি, যেখানে আমার পছন্দ হয়, আমার খুব ভালো লাগে, তবেই কিন্তু আমি পায়রা নিই। তাদের কাছ থেকে নিয়ে আমাকে একটু কনফার্ম করে দেয়, দেখতে পাচ্ছেন, এবং দেখে শুনেও দেয় যে দাদাকে দিচ্ছি মানে কোনো খারাপ পাখি দেওয়া যাবে না। তো যে দাদা দিয়েছে ভালো দিয়েছে আমাকে, দেখতে পাচ্ছেন ফিল কোয়ালিটি ভালো আছে। আর একটা নিচে আছে, এটা হাই ফ্লাইং পিজন, দেখতে পাচ্ছেন কালো সবুজ যাকে বলে। অ্যাকচুয়ালি এটা কিন্তু অরিজিনাল কালো সবুজ নয়, নর্মালি। তো আমার কালার অ্যাকচুয়ালি হাই ফ্লাইং পিজন আমার অতটা শখ নেই, তার মাঝে কিন্তু আমার ভালো লাগার কারণে আমি এটা চণ্ডীপুর পাখির হাট থেকে কিন্তু নিয়েছিলাম। দেখুন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে। এটা হচ্ছে মেল, একটু আছে, এগ্রেসিভ আছে। এই দেখুন মেল, দেখুন মেলের চোখ বা স্ট্যান্ডিং দেখুন। আর অ্যাকচুয়ালি এখানে ডিম রয়েছে, ডিমটা কিন্তু এদের নয়। দেখুন ডিম রয়েছে, ডিমটা কিন্তু এদের নয়। আমি যে কোনো পায়রা, ফ্যান্সি পায়রা, ডিমটা কিন্তু ফোস্টারিং করেছি এদের কাছে। দেখুন এই মুহূর্তে ফিমেল বসে আছে। তো চলুন আমরা নেক্সট পেজ চলি যাই। নেক্সট পেজে দেখাচ্ছি, এখানে আছে দেখুন এক পেয়ার কালদমা। দেখুন কালদমা, সত্যি কথা বলতে আমি নিয়েছিলাম বেবি, তখন সম্ভবত 3-4 ফেদার কমপ্লিট হয়েছিল। দেখুন এই মুহূর্তে ডিম দিয়ে দিয়েছে, কিছুদিন হলো ডিম দিয়েছিল, তারপরে কিন্তু ডিমটা যে কোনো কারণে একটা ডিম হ্যাচিং হয়েছিল, আর একটা ডিমের মধ্যে কিন্তু বাচ্চা মারা গিয়েছিল। প্রচুর পরিমাণে শীত ছিল, সেই কারণে বাচ্চাটা মারা গিয়েছিল। তবে আমি দেখি কখন ডিম দিয়েছে, তবে হয়তো বিকেলের দিকে ডিম দেবে, তখন সেই মধ্যে আমি ফার্মে আসিনি। তো চলুন, যেহেতু ডিম দিয়েছে পায়রাটাকে আপনাদেরকে এই মুহূর্তে শো করাচ্ছি না, পরে কিন্তু আপনাদেরকে শো করাবো কবে একটা ডিম দিয়েছে, আমি ডিস্টার্ব করবো না। আর এখানে আছে দেখুন এক পেয়ার মুখী আছে, একটা কিন্তু ব্ল্যাক আছে আর একটা কিন্তু ব্রাউন আছে। দেখি আপনাদেরকে প্রথমে ব্রাউনটা শো করাচ্ছি। এটা কিন্তু কোনো মিস মার্ক নেই, একদম ফ্রেশ মার্কিং। এর পেটেও ডিম আছে, এ হয়তো 2-1 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু বহু ছোটোবেলা থেকে পায়রা চাষ করছি, কিছু হলেও জ্ঞান আমার আছে এই মুহূর্তে। দেখুন এটা হচ্ছে ফিমেল ব্রাউন। অ্যাকচুয়ালি আমার কাছে আমি যখন ব্ল্যাক মুখী নিই, এটা হচ্ছে মেল, দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেল, ব্রাউনটা ফিমেল। এটাও চণ্ডীপুর থেকে আমার নেওয়া। কেমন নেওয়া, এই আমার যেটা নিয়েছিলাম, দুটো বেবি নিয়েছিলাম ব্ল্যাক, তো সেই ক্ষেত্রে দুটো কিন্তু মেল হয়ে যায়, সেই কারণে আমি সবে চেঞ্জ করেছি। একটা দাদা কিন্তু দিয়েছিল, আমাকে দেয়নি, বাপ্পাদার কাছ থেকে পায়রাটা দিয়েছিল, সেল করেছিল, আমি তার কাছ থেকে চেঞ্জ করে নিয়ে এসেছি। কিন্তু এর যে বেবি হয়েছে দুটো ব্ল্যাক, সেটাও আপনাকে দেখাবো, দেখতে থাকুন। যে বেবিটা দেখাবো বলছিলাম, দেখুন এই কেজের মধ্যে আছে আমার 20 জোড়া ব্রিডিং পেয়ার, একদম রানিং। তার মধ্যে এই যে ঠান্ডাতে প্রচুর পরিমাণে বেবি নষ্ট হয়েছে। তো বলছি কী কারণে নষ্ট হয়েছে, তার আগে আপনাকে বেবিগুলো দেখিয়ে দিই। বেবিগুলো দেখুন একদম ফ্রেশ মার্কিং, আর কোয়ালিটি খুব সুন্দর। দেখুন এই একটা বেবি আর এই একটা বেবি, দেখুন দুটো বেবি স্ট্যান্ডিং, দেখুন কোনো মিস মার্ক নেই, একদম ফ্রেশ মার্কিং। আর এই যে পিঙ্ক শার্টিং আছে, আগে এদের ব্রিডিং পেয়ে দেখাবো, তারপরে সম্বন্ধে আপনাকে দেখাবো বা বলবো। চলুন
কেজটা এবার ভিজিট করি। এইদিকে অনেকগুলো আছে, এগুলো আপনাদেরকে দেখায় এক এক করে। তো এখানে আছে দেখতে পাচ্ছেন রেড সিরাজি। রেড সিরাজি বলাটা ভুল হবে, একটা কিন্তু লাহোরি আছে এবং ফিমেলটা কিন্তু সিরাজি আছে। স্ট্যান্ডিং দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এর থেকে যে বেবি এসছে, এই আগের এই সিজনের বেবিটা, মানে এর আগে যে ডিমটা দিল তা থেকে বাচ্চা কিন্তু দুটোই হ্যাচ হয়েছিল। দুটো বাচ্চাই কিন্তু এই পরিমাণে হওয়ার পরে 2 থেকে 4 দিন হয়েছে একটা বেবি কিন্তু মারা যায়। প্রচুর পরিমাণে শীত ছিল, শীতের কারণে কিন্তু। আর অ্যাকচুয়ালি আমার এইখানে কেজ থাকাকালীন কিন্তু ফ্রেন্ডস আমার এই ফার্মের পুরো কাজ হয়েছে। তাহলে ভাবুন কত ডাস্ট, কত জল পেয়েছে, কত ঠান্ডা পেয়েছে এবং কত মশা কামড়িয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু পায়রা আমার নষ্ট হচ্ছে, সেটা বলার কিছু মানে ধারণাই নেই, বা কত আমি কাউন্টও করি। দেখুন এটা হচ্ছে মেল। মেলটা আপনাদেরকে শো করাই। দেখুন এই যে মেল, ডানাতে একটু সাদা পালক আছে দেখুন। এটাও কিন্তু চণ্ডীপুর পাখির হাট থেকে নেওয়া। এদের এই পিছনের টেলের ফেদার এই কারণে নোংরা হয়ে আছে। এটা কিন্তু এই ট্রে সিস্টেমটা কিন্তু আমার বেশি দিন করা হয়নি, আগে কিন্তু ট্রেটা এর উপরে ছিল। আর এই কেজটা অ্যাকচুয়ালি পায়রার জন্য নয় ফ্রেন্ডস, এটা হচ্ছে এক্সোটিক বার্ডসের কেজ ছিল। সেক্ষেত্রে এই কারণে এগুলো অনেক দিন থেকেই নোংরা হয়ে আছে, এগুলো আমি পরে ক্লিন করে দেবো। আর এটা হচ্ছে মেল। মেলটা দেখুন, দেখুন মেলটা বিগ সাইজ, দুটো হাতে ধরতে হবে, একদম 2 হাতে না ধরলে ধরতে পারবে না। বিগ সাইজের পায়রা। এর দেখুন পায়রা মেল, এটা মেল এগ্রেসিভ আছে। আর কোনো লোকাচুরি নেই। এখানে একটা টেলের ফেদার দেখুন রেড আছে, এটা মিসমার্ক আছে দেখুন, দেখতে পাচ্ছেন মিসমার্ক আছে। স্ট্যান্ডিং এবং দেখুন, দেখুন পায়রাটা দেখুন, বডি শেপ দেখুন, বিগ সাইজ ফ্রেন্ডস। আমি যখন নিই তখনও কিন্তু মিসমার্ক ছিল। সরি, এটা কিন্তু আমার নেওয়া পায়রা নয়, এটা গিফট পায়রা, এটা গিফটের পায়রা। তো কে গিফট করেছিল ওটা বলবো, তার আগে বেবিটা দেখে দিই। কারণ বেবিটা দেখানোর কারণ এটা মিসমার্ক আছে, কিন্তু বেবির কোনো মিসমার্ক নেই এই মুহূর্তে। দেখুন বেবিটা আপনাদের দেখাচ্ছি, একটু হাইটে আছে কেজটা, সেই কারণে দেখুন বেবির কোনো টেলের ফেদার বা এর ফেদার কোনো নেই। এগুলো কিন্তু একদম রেড হয়ে যাবে দেখুন, এগুলো কিন্তু রেড পালক দেখতে পাচ্ছেন। বেবি অবস্থায় এগুলো কিন্তু সাদা থাকে, যখন পুরো মল্টিং হয়ে যাবে পুরো ফ্রেশ হয়ে যাবে। এগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। বলছি না, কারণ আগে যে বেবিগুলো হয়েছিল সেই বেবিগুলো কিন্তু ফ্রেশ হয়েছিল। আর এটা দ্বিতীয়বারের বেবি, এটা রেড হয়েছে, কিন্তু এটা আগের বেবি। আমি কিন্তু ইউটিউব থেকে একজন পরিচয় হয়েছিল, আমাকে খুব রিকোয়েস্ট করার কারণে কিন্তু সেটা মেল ছিল, সেই কারণে আগে দিয়েছিলাম। সেটা কিন্তু হলুদ বেবি হয়েছিল, মানে বিস্কুট কালার বা ইয়েলো সিরাপ যাকে বলে, সেই বেবিটা হয়েছিল। তো চলো আমার নেক্সটে চলে যাই। তো ফ্রেন্ডস পায়রাটা আপনাকে শো করালাম। পায়রাটা দেখলেন ভালো কি মন্দ আপনারা কমেন্ট করবেন। তো এই পায়রাটা কে গিফট দিয়েছে আমি বলে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখেছেন, জগন্নাথ দার এই পায়রাটা কিন্তু গিফট করা আমাকে। এই পায়রা গিফট করেছিল। আর ওখানে যে মুখি দেখিয়েছিলাম, ওই মুখিটা আর একটা টাইগার মুখি আমাকে গিফট করেছিল 2 পেয়ার। যখন আমি ফার্স্ট ভিডিও করতে যাই তো দাদা বলছিল কিছু নিয়ে যাও। দাদা অ্যাকচুয়ালি আমি ভিডিও করি না, অনেকে কিন্তু টাকা পয়সা দেওয়ার করে, আমি কিন্তু টাকা পয়সা অতটা করি না, সেই কারণে আমাকে দাদা কিন্তু গিফট করেছিল। দেখুন খুব সুন্দর পায়রা আমাকে দিয়েছিল। এর ফিমেলটা যখন দিয়েছিল তখন 2টো মেল হয়ে গেছে, সেই কারণে আমি চণ্ডীপুর মার্কেট থেকে চেঞ্জ করেছিলাম। এটা ওই কারণে ওটা ফিমেলটা সিরাজি হয়ে গেছে, মেলটা লাহোরি আছে। তো চলুন আমরা নেক্সটে চলে যাই। বলে দিলাম কে গিফট করেছিল। আর এখানে আছে আমার এক পেয়ার হোয়াইট লক্ষা, সরি এক পেয়ারই আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। ডিম লে করেছে, আমি দেখেছি একটা বিকেলে ডিম দিয়েছিল। দেখুন দেখাচ্ছি, দেখুন হাই স্ট্যান্ডিং খুবই ভালো। অ্যাকচুয়ালি পায়ের ফেদার নেই এই মুহূর্তে, পায়ের ফেদার থাকে এদের ব্রিডিং পেয়ার, সেই কারণে কেটে গেছে। এটা হচ্ছে ফিমেল, দেখুন টেলের ফেদার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। আপনারা দেখেই বুঝতে পারছেন ফিমেলটা এই মুহূর্তে ডিমে বসেছিল, আর ডিমটা কিন্তু বিকেলেই দিয়েছে। চলুন আমরা নেক্সটে চলে যাই। অ্যাকচুয়ালি 20 পেয়ার আছে, আপনাকে একটু দেখানোর চেষ্টাই করবো এই ভিডিওর মাধ্যমে। নেক্সটে আছে দেখুন এক পেয়ার 13। এটা আমি খুলে দিচ্ছি এই কারণে, আমার এই হোলটা কিন্তু আমি নিজেই কেটেছি। এখানে জলের ট্রে থাকে, এখানে খাওয়ার ট্রে থাকে, দেখতে পাচ্ছেন। এটা এতটাই পরিমাণে বড় হয়ে গেছে পায়রাগুলো বাড়িয়ে যায়, সেই কারণে আমি এটাকে একটু লেস দিয়ে বেঁধে রেখেছি। এটা খুলে দিচ্ছি আমি। আর এটা তো ছোটো, এগুলো কিন্তু সব এক্সোটিক বার্ডসের কেজ। এই দেখুন এখানে পিঙ্ক শার্টিং আছে, দেখতে পাচ্ছেন পিঙ্ক শার্টিং। এও 2 থেকে 4 দিনের মধ্যে ডিম অবশ্যই দিয়ে দেবে আমার যতটা ধারণা।
পেটের মধ্যে কিন্তু ডিম আছে, কোনো মিসমার্ক নেই, 100% ফ্রেশ মার্কিং। তো ফ্রেন্ডস একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু আমার ব্রিডিং পেয়ার, কোনো সেলের জন্য নয়, আপনাদেরকে জাস্ট শো করাচ্ছি। দেখুন কোনো মিসমার্ক নেই, এই দেখুন, দেখুন পিছনের টেলের ফেদার দেখুন, এটা সম্ভবত কেটে গেছে, মাঝের একটা পালক এই মুহূর্তে নেই। চলুন আমি মেলটা দেখিয়ে দিই, এটা ফিমেল ছিল, এটা মেল। এর কিন্তু এক পেয়ার বেবি আছে, আপনাদেরকে দেখাবো। দেখুন একদম ফ্রেশ মার্কিং, কোথাও কোনো মিসমার্ক নেই। দেখুন দেখতে পাচ্ছেন ডানার পালক, কোনো মিসমার্ক নেই, দেখতে পাচ্ছেন। দেখুন কিং 13, হাই স্ট্যান্ডিং খুব ভালো, মেল ফুল এগ্রেসিভ। দেখুন দেখতে পাচ্ছেন। তো নেক্সটে চলে যাই, এক পিস এটা দেখাই বেবি। আগে বেবি দুটোই, দু পেয়ার আমার কাছে বেবি আছে। দেখুন বেবিগুলো অ্যাকচুয়ালি কিন্তু শীতের জন্য একটু ঝাপসা হয়ে বসে আছে, আর অ্যাকচুয়ালি কিন্তু ওটা ফিমেল, যতটা ধারণা। এই ফিমেলটা একটু অসুস্থ ছিল, এই মুহূর্তে একটু রিকভার হয়েছে। এটা মেল, এটা ফিমেল। কীভাবে বুঝলাম? একটা এজ অনুপাতে এবং হাই স্ট্যান্ডিং অনুপাতে, ডিম দেওয়ার অনুপাতে। এটা প্রথমে ডিম দিয়েছিল, এটা লাস্টে ডিম দিয়েছিল, এটাই আমার ধারণা। চলুন বেবিগুলো আপনাদেরকে দেখালাম। বেবি কোনো মিসমার্ক নেই, কিন্তু একটু শরীরটার আছে, সমস্যা হয়েছিল, সেই কারণে ওইভাবে হয়ে গেছে। তো দেখুন এখানেও কিন্তু এক পেয়ার কিন্তু আমার কাছে ব্ল্যাক লক্ষা রয়েছে। সরি, ব্ল্যাক লক্ষা বললে চলবে না, ওটা কিন্তু একটু মিক্স আছে, হোয়াইটের সঙ্গে মিক্স আছে। আর এটা কিন্তু দেখুন পুরো জেড ব্ল্যাক। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। ফিমেলটা শর্ট সাইজের আছে, পায়ের ফেদার ভালো আছে, কিন্তু দেখুন এর কাছে একটা ডিম আছে। ডিমটা দেখাও ভালো করে। দেখুন এই ডিমটা আজকে দিয়েছে। দেখুন এই পায়রাটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফিমেল। মেলটা শর্ট সাইজ, সেই কারণে ফিমেলটা দেখাচ্ছে, ফিমেলটা শর্ট সাইজ, মেলটা ওই কারণে দেখাচ্ছি। টেলের ফেদার একদম ভালো আছে, দেখতে পাচ্ছেন টেলের ফেদার। আর অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ফ্রেন্ডসের কাছ থেকে আমার এটা কেনা, তো ফ্রেন্ডসের কাছ থেকে আমি এটা নিয়েছিলাম। দেখুন এই যে পায়ের ফেদার একদম নেই, ব্রিডিং পেয়ার। দেখুন পায়ের ফেদার অল্প পরিমাণে আছে। তো চলুন, যেহেতু ডিম দিয়েছে একে আর ডিস্টার্ব করবো না, সিঙ্গেল ডিম আজই দিয়েছে, বিকেলের দিকে সম্ভবত দিয়েছে। দেখুন 4টে কেজ রয়েছে আমার একসঙ্গে। এটা কিন্তু এক্সোটিক বার্ডসের কেজ, দেখতে পাচ্ছেন। এখানে ফেন্সি পায়রা আমি রেখেছি। তো প্রথমে আপনাদেরকে লক্ষা দেখাচ্ছি। দেখুন লক্ষা, এখানে দেখুন লক্ষা আছে, হোয়াইট লক্ষা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে মেল। দেখুন এই যে মেলের টেলের ফেদার দেখুন, আমার সব থেকে পুরনো ব্রিড, যেটা আমি যখন প্রথম ভিডিও শুরু করি, আপনারা শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখুন আমার প্রথম ব্রিড এটা, একদম প্রথম। আর এটা নিউ ফিমেল, কিন্তু ফিমেলটা চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে নষ্ট হয়ে গেছিলো ফিমেল। তো পায়ের ফেদার দেখতে পাচ্ছেন, এটা ফিমেল, এটা মেল। আর আজই কিন্তু ডিম দিয়েছে ফ্রেন্ডস, আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটা পায়ের কাছে কিন্তু 1 পিস করে ডিম রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। আর অ্যাকচুয়ালি কিন্তু আমি এই ভিডিওটা করার জন্য কিন্তু সরাগুলো চেঞ্জ করেছি। এর কাছে কিন্তু নতুন সরা দিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা কেজি কিন্তু নতুন সরা দেওয়া রয়েছে। দেখুন প্রত্যেকটা কেজি আপনাদেরকে দেখিয়েছিলাম আগে, প্রত্যেকটা নতুন সরা দিয়েছি। আর প্রত্যেকটা পায়রায় কিন্তু আজকে ডিম লে করেছে, দেখতে পাচ্ছেন। আর এখানেও একটা বেবি আছে, সম্ভবত এটা ফোস্টারিং বেবি, এটা ফোস্টারিং পায়রা আমার। দেখুন একটা ব্ল্যাক মুখির মেল, আর ওটা গিরিবাজ রয়েছে, হাই ফ্লাইং পিজন। এখানে একটা ফোস্টারিং বেবি রয়েছে। তো এখানেও দেখুন এটা একটা কালো গিরিবাজের সঙ্গে, আপনাদেরকে দেখাচ্ছি, কালো গিরিবাজের সঙ্গে কিন্তু একটা হাই ফ্লাইং পিজনের পেয়ার রয়েছে। এগুলো কিন্তু আমার আগে ফোস্টারিং পায়রা ছিল। তো অ্যাকচুয়ালি ফোস্টারিং করার জন্য কোনো ডিম ছিল না, সেই কারণে এদের ডিমে আমি কোনোদিন দেখিনি কি বেবি হয়। কিন্তু দেখুন বেবি দুটো খুবই সুন্দর হয়েছে। দেখুন বেবি দুটো খুবই সুন্দর, দেখা যাক এর কী কালার হয়, আপনারা দেখতে পাবেন। বেবি দুটো হয়েছে। আর নেক্সট কেজের মধ্যে আমরা চলে যাই। দেখুন নেক্সট কেজের মধ্যে কিন্তু আমার কেজটা ওপেন করি, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন নেক্সট কেজের মধ্যে কিন্তু চিলা রয়েছে। এই চিলাটা আমার কাছে 2018 থেকে আছে। পিছনেরটা একটু মিসমার্ক হয়ে গেছে, দেখুন বয়স অনুপাতে হয়ে গেছে। যখন আমি নিই তারপরেও কিন্তু 2-3 বছর কিন্তু আমার কাছে কোনো মিসমার্ক ছিল না, তারপরে কিন্তু মিসমার্ক হয়ে গেছে, ফিমেলটা চেঞ্জ হয়ে গেছে, ওর সঙ্গে যে ফিমেলটা ছিল। এই পায়রা দুটো আমার কাছে 2018 সাল থেকে আছে। দেখুন ওটা মেল আর ওটা হচ্ছে ফিমেল। এরা একটু বয়স খুব হয়ে গেছে, সেই কারণে ডিম বাচ্চা খুবই কম করে।
মেলটার একটু মিসমার্ক আছে, এটা হচ্ছে ফিমেল। দেখুন পায়রাগুলো একটু হয়তো অযত্ন আছে, কারণ আপনাদেরকে প্রথমেই বলেছি আমার কিন্তু এই ফার্মের কাজ চলাকালীন কিন্তু পুরো পায়রাগুলো এখানেই ছিল, সেই অনুপাতে একটু নোংরা হয়ে আছে, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। এই কেজটা লাগিয়ে দিই আমি আপনাদেরকে। লাস্ট যে কেজটা আছে আমার, এটা লাস্ট কেজ। তো এখানে আছে দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কেজ রয়েছে, সেপারেট কেজ রয়েছে। আর এখানে 6 পেয়ার ফেন্সি পিজনই আছে, একটা হাই ফ্লেম পিজন আছে, ওটা আপনাদের তার আগে আপনাদেরকে নাম দেখাচ্ছি। দেখুন ব্ল্যাক নান, ভালো করে দেখান। দেখুন ব্ল্যাক নান আছে, মেল ফিমেল একদম 100% কনফার্ম ডিম বাচ্চা করে, সরি ডিম লে করে, কিন্তু ডিমের মধ্যে ব্লাড আসছে না। আমি কিন্তু এটা নিউ পেয়ার, আমার নিউ পেয়ার, আমি এটা নিয়েছিলাম একটা দাদার কাছ থেকে। তো পায়রা দুটো ডিম লে করে, দুবার হলো আমার কাছে, ডিম কিন্তু একবারে জমেনি। তো আমি একে ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করছি, দেখা যাক নেক্সট ডিম যখন লে করবে, সম্ভবত আমার যত ধারণা 3 থেকে 4 দিনের মধ্যে আবার ডিম লে করবে। তখন যদি না ডিম জমে, তাহলে আমি আলাদা কিছু করবো। দুবার কিন্তু আমাকে আমাদের এখানে ডিম দিল, আমার এখানে ফার্মে ডিম জমলো না। এটা অ্যাকচুয়ালি দেশি না নয়, এটা কিন্তু ইংলিশ নামের ক্রস। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিই, আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। দেখুন বিগ সাইজের পায়রা আছে, আন্ডারস্ট্যান্ডিংটা দেখুন, ইংলিশ নামে ক্রস রয়েছে, ব্ল্যাক ইংলিশ নামে, সরি ক্রস। চলুন আমরা নেক্সট কেজ ভিজিট করি। এখানে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, এক পেয়ার কিন্তু হল্যান্ড জ্যাকের ক্রস রয়েছে। দেখুন হল্যান্ড জ্যাকের ক্রস রয়েছে, মেল ফিমেল কনফার্ম কিনা জানি না। এটা কিন্তু আমার চণ্ডীপুর থেকে লেওয়া নয়, চণ্ডীপুরে আসছিল এই পায়রা। দেখুন দেখুন ফুটের কোয়ালিটি দেখুন, এটা কিন্তু হল্যান্ড জ্যাকের ক্রস। তো এর সম্বন্ধে আমি একটু বলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই পায়রাটা এই মুহূর্তেও আমার নয়। কারণ হচ্ছে এই পায়রাটা চণ্ডীপুর পাখিরহাটে এসেছিল, আমার সঙ্গে যায় আমার যে ফ্রেন্ড, ওদের ক্লোজ ফ্রেন্ড মোবারকদা। তো মোবারকদা কিন্তু 2 পেয়ার নিয়েছিল চণ্ডীপুর পাখিরহাটে, আপনারা দেখবেন এই পায়রা দুটোর ভিডিও আছে, মানে এক পেয়ার আর ইয়েলো এক পেয়ার। তো এই পায়রাটা কিন্তু আমি ওর কাছে নিয়ে এসেছি, দেবে না, কোনো মতোই দেবে না উনি, কিন্তু আমি কিন্তু ওর কাছ থেকে পয়সা এখনো পে করিনি বা পয়সা দেইনি এখনো, কিন্তু পায়রা দুটো আমি নিয়ে এসেছি। এই কালারটা আমার খুবই ভালো লাগে, জোর জবরদস্তি কিন্তু তার কাছ থেকে নিয়ে চলে এসেছি। সেই অনুপাতে আমার কাছে আছে, এখন মেল ফিমেল কিছুই কনফার্ম হয়নি। পায়রা দুটো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন, যতটা ধারণা এটা কিন্তু ফিমেল হবে, এটা কিন্তু মেল হবে, আমার যতটা ধারণা। তো ফ্রেন্ডস আমার কাছে 20 পেয়ার কিন্তু ফেন্সি পায়রা আছে, আর জাস্ট আমি ভিডিও করছি, তার সাথে সাথে কিছু ইনফরমেশন দিচ্ছি, সেই কারণে ভিডিও রেশিওটা একটু হয়তো বেশি হবে। আপনারা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেল যারা নতুন এই মুহূর্তে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমার ফার্ম ছাড়া আদার্স আমি হাট এবং আদার্স ফার্ম ভিজিট করে থাকি, তার যে ভিডিওটা যদি আমি ছাড়ি তার নোটিফিকেশনটা খুব সহজভাবে আমার কাছে পৌঁছে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো এটা আমার যতটা ধারণা মেল, এটা মেল, যতটা ধারণা ফিমেল। তারপরে দেখা যাক মেল ফিমেল কনফার্ম হলে আপনাদেরকে জানাবো অবশ্যই। এটা কিন্তু ডিম বাচ্চার তো দূরের কথা, এখন কনফার্মই হয়নি। আর এখানে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা বেবি রয়েছে, ছাড়ুন ওটা দেখানোর দরকার নেই। এই নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এক পেয়ার স্টিল সিরাজ। স্টিল সিরাজ হচ্ছে, আমি এই যে কিছুদিন আগে ভিডিও করতে গেছিলাম খেলা পায়রা, ওই দাদার কাছ থেকে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। মেল ফিমেল তো দেখে বোঝা যাচ্ছে কনফার্ম। তো দাদার কাছ থেকে আমি নিয়ে এসেছি, কিছুদিন হলো সবে। সরা দেওয়ার আছে, আমার প্রত্যেকটা খবরের মধ্যে আপনারা দেখছেন সরা দেওয়ার আছে। আর মেলটা কিন্তু এগ্রেসিভ আছে, দেখুন মেলটা এগ্রেসিভ আছে। তো ভিডিও করতে যাওয়াকালীন আমি কিন্তু দাদার কাছ থেকে পায়ের ধরে নিয়ে এসেছিলাম। পায়ের ফেদার নেই বললেই চলে, অল্প পরিমাণে আছে। দাদার কাছে যখন ছিল, দাদার কাছে পেজে হয়তো ভেঙে গেছে, আমি দেখিনি, কিন্তু পায়ের ধরে স্ট্যান্ডিং ভালো আছে। দাদা কিন্তু আমাকে দিল, আগে যখন ভিডিও করছিলাম তখনও ছিল, তার পরের বারে যখন ভিডিও করতে তার কাছ থেকে আমি নিয়ে এসেছি। দেখুন পায়ে তো ডিম বাচ্চা করবে কিনা জানি না, দাদা বলেছে কিন্তু ডিম বাচ্চা অবশ্যই গ্যারেন্টি দিয়েছে আমাকে, করবে ডিম বাচ্চা। দেখুন আমার কাছে এক পেয়ার প্রচুর পুরনো, আপনারা এই পায়রা দুটো শর্ট ভিডিওতে দেখেছেন। এই পায়রার একটা কাহিনী আছে, চলুন না কাহিনীটা আপনাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে, এরা ডিম বাচ্চা তো করেছে অনেক, এদের বাচ্চা কিছু আছে আমার কাছে। আর এই পায়রাটা আপনাদেরকে দেখাচ্ছি,
একটা কাহিনী আপনাদেরকে বলবো। এর কাহিনী যেদিন থেকে শুরু হয়েছে আর আমার ইউটিউবের জার্নিটাও সেদিন থেকেই শুরু হয়েছে। আমি বলে দিচ্ছি, এই পায়রাটা আমার কাছে ছিল অনেকদিন। আর সত্যি কথা বলতে আমার তখন এরকমভাবে কভার ফার্ম ছিল না, কভার করা ফার্ম ছিল না, একদম ওপেন ফার্ম ছিল। এই পায়রাটা কিন্তু আমার নয়, যেটা সত্যি কথা। এই পায়রাটা কিন্তু আমার এসে এই পায়রার সঙ্গে পেয়ার নিয়ে রয়ে গেছে। এই পায়রাটা কিন্তু কার বলতে পারবো না, অনেকদিন হয়ে গেছে। 2000 যেহেতু হবে 19-এর দিকে হয়তো আমার কাছে এসেছিল সম্ভবত। তো সেখান থেকেই এই পায়রাটা আমার কাছে ছিল। আর এই পায়রাটাই কিন্তু আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম সর্বফার্স্ট আমার চ্যানেলে। শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, আমি রাত্রে সম্ভবত 7টার দিকে শর্ট ভিডিও আপলোড করেছিলাম পায়রাটার। তো পায়রাটার কিন্তু শর্ট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এতটাই পরিমাণে রেসপন্স, সেই রেসপন্সটা দেখে আমি উৎসাহিত হয়েই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা চালু করেছিলাম। আস্তে আস্তে আমি ফার্মের শর্ট ভিডিও দেওয়া শুরু করি। তারপরে কিন্তু আমি একটু চণ্ডীপুর পাখিরহাটে ভিডিও দেওয়া শুরু করি। তো সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে রেসপন্স, ভালোবাসার জোরেই কিন্তু আজ আমি এতটা এগিয়েছি। আশা করি পরবর্তীতে আপনাদের কোনো রেসপন্স, ভালোবাসা আমি আশা থাকবো। আপনারা যদি সাপোর্ট আর ভালোবাসা দেন, আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছতে পারবো। তো চলুন, আর কিছু বলবো না এর সম্বন্ধে। আর এখানে এদের কাছে ডিম আছে। ডিমটা সম্ভবত 8-9 দিন হয়ে গেছে ডিমটা। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুটো ডিম আছে। অ্যাকচুয়ালি পুরনো ছড়া ছিল, এই মুহূর্তে আমি সব ভিডিও করব বলেই কিন্তু নতুন ছড়া দিয়েছি। আর এখানে দেখুন এক পেয়ার রয়েছে, লক্ষার পেয়ার রয়েছে। তো মোটামুটি আপনাদেরকে পুরো ফার্মটা আমার ভিজিট করে দেখিয়ে দিলাম। এদিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে কিন্তু আরও অনেক কিছু আমার আশা আছে, অনেক স্বপ্ন আছে ফ্রেন্ডস। ওইগুলো আমি কিন্তু ছোটোবেলা থেকে পায়রা এবং সমস্ত অ্যানিমেলসকে প্রচুর ভালোবাসি। তো আর একটা কথা, আমি আরও কিছু আনার চেষ্টা করবো যদি আপনার সাপোর্ট থাকে। আর আপনারা বলুন যে কী কী পায়রা নিয়ে আসলে আমাদের ভালো হয়। আমার এই অনুযায়ী আপনারা বলবেন, এমন কিছু বলবেন না যেটা আমি আনতে পারবো না, ওটা অবশ্যই খবরদার বলবেন না, ওইটা অবশ্যই বলবেন না। আমি যেটা আনতে পারবো, যেটা আমার কেনার আছে, আমি সমর্থ আছে, সেই অনুযায়ী আমি কিন্তু পায়রা কিনবো। আরও এখানে অনেক পেস আছে, ঘুরিয়ে একটু দেখাও। দেখুন আমার অনেক এখানে পেস এখানে খালি আছে, এখানে কেজ আছে। এগুলো এই যে পেস, এই পেসগুলো পুরো টোটাল এখানে কেজ রাখার চিন্তাধারা আছে। আর এখানেও দেখুন পুরো খালি। এই মুহূর্তে এইগুলোই কেজের মধ্যে 20 পেয়ারের মতো আছে। হ্যাঁ, আর ভুলে গেছিলাম, এই যে আমার কাছে এক পিস কিন্তু হাঙ্গেরিয়ান আছে। এই হাঙ্গেরিয়ানটা দেখাবো। এই হাঙ্গেরিয়ানটা কিন্তু আমি চণ্ডীপুর হাট থেকে নিয়েছি। এই যে গত সপ্তাহে গেল। পায়রা স্ট্যান্ডিং খুব, দেখুন পায়রাটা বিগ সাইজ, এক হাতে ধরতে খুবই অসুবিধা। দেখুন পায়ের ফেদারটা আপনাদেরকে একটু শো করাই। খুব পছন্দ হলো বলেই নিলাম, না হলে কিন্তু নিতাম না। দেখুন খুব পছন্দ হয়েছে বলেই নিয়েছি, না হলে নিতাম না। দেখুন পায়ের ফেদার খুব, আর স্ট্যান্ডিংটা দেখুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিংটা দেখুন পায়রা। হাঙ্গেরিয়ান হাউস পিজন ব্ল্যাকে আছে, আর খুব বিগ সাইজের আছে। আমি নিতাম না। আর অ্যাকচুয়ালি হাউস পিজন আমাদের চণ্ডীপুরে খুবই কম আছে, খুব কম প্রাইজের মধ্যে ছিল বলে আমি নিলাম। আর বাপ্পাদা আমাকে একটু সাপোর্ট করে। আমি যদি কোনো পায়রা পছন্দ করি, দাদা কিন্তু আমাকে রেট দর না করে বলে তুই নিয়ে নে, কোনো অসুবিধা নেই, সে লেনদেন পরে হয়ে যাবে। মোটামুটি আমার যা পছন্দ হয় সেটা কিন্তু বাপ্পাদা আমাকে দিয়ে দেয়। দেখুন পায়রাটা খুব বড় সাইজের আছে। চলুন কেজের মধ্যে আপনাদেরকে একটু স্ট্যান্ডিং দেখায়। দেখুন এটা কিন্তু বাপ্পাদা বলেছে মেল। দেখুন বাপ্পাদা বলেছে মেল। পায়রাটা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন, বিগ সাইজের পায়রা, খুব ভালো। সেই কারণে আমি কিন্তু একটা সিঙ্গেল ছিল নিয়েছি। আর আপনাদের কাছে যদি এরকম কালার বা যে কোনো টাইগার কালার যদি ফিমেল থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আর রয়েছে, ফেসবুক পেজ রয়েছে। ওতে আপনারা জয়েন হয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে এইভাবে কিছু ফিমেল থাকে আমাকে জানাবেন, আমি কিন্তু নেবো। যদি একটু কম প্রাইজের মধ্যে থাকে আমি কিন্তু নেবো। তো চলুন, মোটামুটি আমার যা কিছু ছিল আমাকে শো করে দিলাম। কেমন হয়েছে এগুলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে আমাকে। আর এখানে কিছু আমার হাই ফ্লাইং পিজন ছাড়া রয়েছে এই মুহূর্তে। দেখুন দেখতে পাচ্ছেন, এগুলো হাই ফ্লাইং পিজন ছাড়া রয়েছে। আমার কিন্তু হাই ফ্লাইং পিজনের সব অতটা নেই, কারণ না থাকার কারণ একটা দেখতে পাচ্ছেন, উপরে একদম সিট দিয়ে দিয়েছি।
পুরো এটা ফার্মটাই কিন্তু কভার হয়ে গেছে। আর হাই ফ্লাইং পিজন উড়াতে পারবো না, সেই কারণে এগুলোকে ফোস্টারিং হিসেবে আমি ব্যবহার করবো। ভিডিওটা এই পর্যন্ত থাক, আজকে অনেক হয়ে গেল। রেশিও আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 30 মিনিট ক্রস হয়ে গেছে। তো আজকের মতো থাক, পরবর্তী ভিডিওতে আরও কিছু ইনফরমেশন দেবো এই ফার্মের সম্বন্ধে। আর আমি ভাবছি অনেক ফ্রেন্ডস খুবই ভুক্তভোগী যে মেডিসিন কীভাবে কোন রোগের ট্রিটমেন্ট করবেন, সমস্ত কিছু কিন্তু আমি দেখুন আমার ফার্মে যেসব পায়রা যেসব রোগ হয়েছে সেগুলো ট্রিটমেন্ট আমি জানি। আদার্স যেগুলো আপনারা জিজ্ঞেস করবেন, আমার এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে পুরনো পায়রা ফার্মিং, পুরনো পায়রার অবস্থা, ওদের সঙ্গে আমার প্রচুর পরিমাণে পরিচয় হয়েছে ইউটিউবের মাধ্যমে। ওনাদের কাছ থেকে আমি রোগের সলিউশন জিজ্ঞেস করে ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু যদি আমাদের জানার থাকে ওগুলো জানাবেন। আর এই আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফার্মটা করেছি, ফার্মের আপনাদেরকে ভিজিট করলাম, কেমন কি হয়েছে ফার্মটা, কেমন আমার পাখি, কোনটা ভুল কোনটা ঠিক, সবই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলেই কিন্তু আমি উৎসাহী হব নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে, আমার কিছু ভিডিওর মধ্যে যদি ভুল বলে থাকি, আমাকে ক্ষমার চোখে দেখবেন, আমাকে ছোট ভাই বলে ক্ষমা করবেন। আর বেশি কিছু বলবো না। আর সব থেকে এই হচ্ছে আপনারা কিন্তু চণ্ডীপুর পাখিরহাটে অনেক সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। ভালোবাসা অবশ্যই আপনারা সবসময়ের জন্য দিয়ে যাবেন, তাহলে কিন্তু আমার অনেক যেগুলো স্বপ্ন আছে ওগুলো পূরণ করার চেষ্টা করবো। তো চলুন, আর কিছু বলবো না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করবেন। তো চলুন, এই পর্যন্ত থাক।